অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তওবা গাছের পাতায় পাতায় যার বাতি ইয়াকুত পাথরের বাতি লেগে গেছে। এরপরে আমার আল্লাহ বলে, ও যার বাতি একটা ঝাঁকুনি দে। এবার তওবা নামক গাছের মধ্যে একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পর গাছের পাতা থেকে পাথরগুলো নিচে পড়ে গেল। আর ওই দিকটা রুহানি ভাবে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত। ওই দিক দিয়ে তওবা নামক গাছ কোনটা জানেননি? যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে, কে কোন দিন দুনিয়া থেকে চলে যাবে সব লেখা আছে। এই পাতা যেদিন ঝরে পড়ে যাবে সেই দিন তোমার ঘরের সামনে উস্কান ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। কিসের এমপিগিরি, কিসের বক্তাগিরি, কিসের কি, কিসের বাহাদুরি। আজরাইল দাঁড়াইয়া গেলে সব শেষ হইয়া যাবে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, জীবন খাতায় লিখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। তো নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? ওই তওবা নামক গাছের পাতার ভিতরে ঝাঁকুনি দেওয়ার পর পাথরগুলা নিচে পড়ে গেল। আমার হাতের মধ্যে যেই বর্তন দেখেছেন, জান্নাতের সুন্দর রমণী যাদেরকে হুর বলা হয়, গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাগ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হাদিসের মধ্যে তাদের একটা গুণাগুণ বলা হয়েছে হুরুল ইন। হুরুল ইন মানে হলো এদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ, আর বেলকুনির ভিতরে এমন ভাবে কাপড়গুলো ছড়াইয়া জান্নাতের দরজা দিয়ে বের হয়ে তওবা নামক গাছের নিচে চলে আসবে। ওই গাছের নিচে আইসা ওই যে পাথরগুলো দামি দামি পাথর পড়েছে, এই পাথরগুলো তারা বর্তনের মধ্যে উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। জোরে কনা সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে গেলে কত উপঢৌকন দেয়, কত সালামি দেয়, কত কিছু দেয়। ওই হুররা মা ফাতেমার বিয়ে উপলক্ষে তারা পাথরগুলো সালামি দেওয়া শুরু করছে। ওই দিন থেকে দেওয়া শুরু করছে, আজকেও দিয়েছে, আগামী কালও দিবে। মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের উপঢৌকন হিসাবে ওই গাছের তল থেকে হুরুল ইন ডাগর ডাগর চোখওয়ালারা এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে পাথরগুলো হাদিয়া দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হাদিয়া দেওয়া চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। নূহ আলাইহিস সালামের আমলে কিস্তির মধ্যে তুফান লেগেছে। যারা ওই কিস্তিতে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে, যারা মানেননি তারা উঠেননি, তারা ডুবে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে, দুনিয়ার কোনো বাতিল অপশক্তি তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। দুনিয়ার ঘর বাংলে ঘর বানানো যায়, কিন্তু ঈমান যদি চলে যায়, ঈমান পাওয়া বড় দুষ্কর। এই জন্য নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই 2টাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আরেক হাদিস আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই হাদিস কি প্রমাণ করে জানেন?
এই হাদিস প্রমাণ করে দ্বিতীয় হাদিসের দ্বারা নবী গায়েবের খবর দেনেওয়ালা আছে। নবী জানেন কোন এক সময় সুন্নিরা সুন্নি বলবে, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে, আবার রাসূল তো এটাও জানেন কোন এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাত হাইজ্যাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আজকে দেখতেছি একজন বলতেছে, নাম হইল আহমদুল্লাহ সাহেব, মাজারের দান বাক্সে কত টাকা দেয় হিসাব নিতে আইছে ডিসি সাহেব। আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাব আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাবও আমরা চাই। তাই মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয় একটা অপবাদ দেয়, তাহলে আমরা এটাও বলবো মাজারে যদি মাদকের অপবাদ দিয়ে যদি অভিযান চালানো হয় তাহলে যেই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয় সেখানেও অভিযান চালাতে হবে। এটাই ফাইনাল। চোখ রাঙ্গাবো না বলে দিলাম, এক মাঘে শীত যায় না, এটাও বাস্তব ইনশাল্লাহ। সময় কথা বলবে। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই আদর্শ। আপনি 100 বার মাজারের বাক্সর তলব করেন, সিস্টেম মতো করেন। এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা খাদেমরাই পাহারা দিয়ে আসছে, এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? কার মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টার ভাব ধরেছেন? আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙ্গে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন, পরের দিন আপনি প্রত্যাহার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে, 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ আমরা চাই যে মাজার, যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারীদের বাহিরে অনেক মাজারগুলো আছেন আজ থেকে 600-700 বছর আগে, আমরা চাই ওই অর্থগুলো যারা জনগণ প্রদান করে, আমরা চাই এই অর্থটা সুষম বন্টনির আলোকে মাজারে, খানকায়, মাদ্রাসায়, এতিমখানে বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায় যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারে দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স সিলগালা করা হয়, এটা যদি প্রমাণ হয় ইনশাআল্লাহ তুমি একটা বড় এই সুন্নি জনতা সিলগালা ভেঙে খালের মধ্যে ফেলে দিবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার প্রমাণ এখন পাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও আমার চোখে আসলো। আহমদুল্লাহ সাহেবরে বলা হচ্ছে যে ইয়াজিদ সম্পর্কে কিছু বলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদকে মুনাফিক বলা যেতে পারে, দুষ্ট বলা যেতে পারে, চরিত্রহীন বলা যেতে পারে, হয়তোবা তার বিচার ইনসাফ হয় না বলা যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের মনে করে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তোমরা সারা জীবন আমরা যখন সুন্নি বলছি, আমরা সুন্নি কইছো, আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা নামই ব্যবহার করো নাই। আর আজকে বলতেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ কাফের মনে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখন এর দ্বারা বোঝা গেল সারা জীবন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি এটা হাইজ্যাক হইছে। এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে মনে করে। বুঝতে পেরেছেন? আমি আজ থেকে প্রায় 11-13 বছর আগে বলছি এমন এক সময় আসবে ওরা নবীকে জিন্দা নবী মানবে। আমার সঙ্গে ঝগড়া হয়েছে তাদের বড় বড় হুজুরদের সাথে ছাত্র জীবনে। ওরা বলছে আমার নবী মরে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ জুরে কেন কেন? আমি সেই দিন বলেছিলাম এমন একটা সময় আসবে তারা সেই নবী আমার নবীজিকে জিন্দা নবী মানবে। এখন জিন্দা নবী মানে। আমি এখনো বলছি সারা জীবন আমরা নবীরে বলছি নূর, এখন তারা বলে নবীর রুহুটা নাকি নূর, মানে অর্ধেক মানছে। এমন একটা সময় আসবে আমার নবীকে তারা নূর মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা শুনতে পারে নাই, তারা নেম প্লেটে ব্যবহার করে নাই, এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। তার মানে বোঝা গেল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেটটা তারা হাইজ্যাক করেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওরা নাম দিতে পারে আর প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুফিবাদী তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? এটাই ফাইনাল কথা, এটাই আমার মূল কথা। এই জন্য রাসূল তো জানেন গায়েবের খবর। এই জন্য রাসূল বলছেন, আমি এক হাদিসে বলছেন
আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই সুন্নাহ অনেকে দাবি করবে, সুন্নি অনেকে বলবে, রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। এই এরপর আরেকটা হাদিস আমার নবী এখানে এনেছেন, দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। দেখবেন এজিদপন্থী মুসলমানরা সারা জিন্দেগি তো কারবালার ওয়াজ করে না, করব কেমনে? এরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল, কথা বলেন ঠিক না বেটে? ওরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। এজিদের পক্ষে যারা সাফায়েগার, তারা কি কখনো আহলে বাইতের ওয়াজ করবে? আবার কালকে বলতেছে যে হাসান হোসেনের ওয়াজ করে, এরকম চিল্লাচিল্লি করে, নবীর আহলে বাইত তো আরো আছে, তাদের জন্য চিৎকার করে না কেন? এইভাবে পাবলিকদের ব্রেনকে ওয়াশ করে, ঠান্ডা মাথার বুবা শয়তান। বুঝতে পারছে? এক এক সময় এক একটা ইস্যুতে হালকা একটা গোতা দেয়। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে না, সারা দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আমার দেশের মানুষ পতাকা কিনে টাকা খরচ করে, মানে মানুষকে হাই ওয়াশ করে। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন, শেষ রাতে খেলার খবরটা হলো। এমন অনেক বক্তা আছে ওয়াজ উঠতে বলে আপনারা খেলা দেখবেন না, শেষ রাতে ঘরে বয়ে বয়ে খেলা দেখে। তো যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এটা আমি বলছি যে খেলা দেখলে দেখতে পার, কিন্তু ঝগড়া করো, এটা আইসি, এটা জাস্ট একটা শো, আবার চলে যাবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের এত ইনসাফ, এত কঠোর আদান হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু জোরে কথা বলে ফেলছি নাকি? আবার যা বাস্তব তাই বলতেছে, আহলে বাইতের বাস্তব। আমি নরম ওয়াজ পছন্দ করি না। আমাদের দেশে কিছু মোটিভেশনাল স্পিকার বাইরেছে এখন, কিছু আমরা সুন্নির মধ্যে আছে, ওয়াজ ওইটা আকীদার কথা কয় না, প্রেম প্রীতির কথা কয়, 30-40 মিনিট সময় কাটায় জায়গা। এইরকম করলে ভবিষ্যতে দেখবা বাতিল আমাদেরকে আরো ওই তাদের কাছে যাওয়া লাগবে না, তারাই আমার ঘরের ভিতরে প্রোটেকশন দিয়া সন্তানদেরকে ওহাবি বানাই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তরুণ যারা আছে, তরুণ যারা ওয়াজ করো, তাদেরকে বলবো আকীদার ওয়াজ করতে হবে। ওই বাতিলদেরকে খুশি করতে যায়া মোটিভেশনাল স্পিকার গুগল দেখে আর ক্রোম ব্রাউজার থেকে মোটিভেশনাল বাণী বাইর করে ওয়াজ করে যাও গাছে, এমন এক সময় আইব আকীদার কথা কিন্তু বলতে পারতা না। এখনো সময় আছে, তরুণদেরকে জাগ্রত হতে হবে। নতুন আলেম যারা মাঠে আসছেন, আকীদার কথা বলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আকীদার কথা না বললে, এখন কিন্তু দেখছেন না মাজারের বাক্সে হাত দিছে না, 700 বছরের সিস্টেম কিন্তু হাত মারছে। আপনি সহজ মনে করেন না, সর্বোচ্চ জায়গায় কিন্তু হাত দিছে। এটা কিন্তু ভালো সংকেত না, এটা অশনি সংকেত। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, ইশারের আজান হয়ে গেছে। আমি যেহেতু এখান থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে, সময়ের কালক্ষেপণ করব না। যতটুকু কথা বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি বলেছিলাম আহলে বাইতের কথা, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে বলায় এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলায়, বন্ধু গো, আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি দিনকে কায়েম করতে যাইয়া অনেক চোখের পানি জড়িয়েছি, অনেক আঘাত প্রাপ্ত হয়েছি, অনেক রক্ত মোবারক জড়িয়েছি, অনেক কষ্ট করেছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না।
আমার নবী বলে উম্মত আমি নবী চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধুগণ ওই আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে আহলে বাইতের ফাজাইল বলার জন্য। আমি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করলাম। বন্ধু ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? যার দুনিয়াতে শুভ আগমন হয়েছে কাবার চত্বরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আলী নামটা দেখতেছেন এই নামটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। এই জন্য আমরা স্লোগান দেই নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে খাজা ইয়া খাজা গরিবে নওয়াজ। উস্কান দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা সিলসিলা, এটা সিস্টেম। সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা। দলিল খুঁজতে গেলে বড় মুসিবত হবে। আমরা এক বেলা না খাইলে দ্বিতীয় বেলা পাগল হয়ে যায়। 2 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। 72 ঘন্টা না খেলে বিছানা থেকে উঠতে পারি না। বিজ্ঞান বলতেছে 7 দিন সর্বোচ্চ 8 দিন মানুষ না খেয়ে থাকতে পারে। এখন যদি দলিল কামনা করো হুজুর, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে 7 দিন 8 দিন 21 দিন মানুষ না খায়া পয়রা থাকতে পারে। আপনি দেব আজের ভিতরে বললেন কানুসা রহমাতুল্লাহ আলাইহি, তিনি 36টা 34টা বছর তিনি অনাহারে ছিলেন। এটা কিভাবে সম্ভব? অসম্ভবটা সম্ভব দেখানোর নামই হলো বেলায়েত। কথা বলেন ঠিক কিনা? কেন কি বললাম? বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এখন বলবেন হুজুর নদী পার হতে গেলে স্টিমার লাগে, লাগে না? নদী পার হতে গেলে নৌকা লাগে, নদী পার হতে গেলে স্পিড বোট লাগে। এখন যদি বলি সাধারণত একটা যাই নামাজ বিছাইছে সুরমা নদীর পার, পার হয়ে গেলেন বাবা শাহজালাল। এইগুলো অসাধ্যকে সাধনের নামই হলো বেলায়েত। বন্ধু সাধারণ মনে করো না। আমি বলেছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যার নাম হলো হায়দারে কাররার। সুবহানাল্লাহ কোন গেলে আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলেছিল, আমি বলেছিলাম এক একজনকে আমার নবী এক একটা বিশেষণ দিয়েছেন। এই বিশেষণ যদি তোমরা আলাদা আলাদা মার্ক করতে যাও পেছ লেগে যাবে। এই জন্য যাকে যেইভাবে আমার নবী বিশেষণ দিয়েছেন এইভাবে থাকা লাগবে। আমি আজ থেকে প্রায় 9 বছর আগে একটা ছন্দ বলছিলাম, ছন্দ কইতাম নি। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, হাসনা হে নাই যাহা আছে গন্ধ রাজে তাহা নাই। এক একটা ফুলের এক একটা গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা দরবারের এক একটা বিশেষণ। কথা কোন ঠিক কিনা? নাম ফুল দেখতে ভিন্ন, শুধু দেখতে ভিন্ন না, গ্রামটাও ভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ।
অনেকে বলে দরবারের টাকা পয়সা দিয়ে করে কি, উস্কান আলীনগর দরবারে আসো কি করছে দেখে যাও। চতুর্দিকে যে বিল্ডিং গুলো ছাত্রদের জন্য লেখাপড়ার সুবিধার্থে এতিম ছাত্রদেরকে মাসে মাসে 400-500-700 লোকে খাওয়াইতেছে, এইগুলা কি তোমরা দাও নাকি? এইগুলা ভক্তবৃন্দ অনুরাগী এবং তাদের নিজের পকেট থেকে দিয়ে দিয়া খেদমত করতেছে। কথা কোন ঠিক না বেঠি? কি করে হিসাব নিতে হয়েছে, কি করে হিসাব বাইরিব, বাচ্চা থাকলে চলে। এক একটা দরবারের এক একটা বিশেষণ, এক একজন প্রেমিকদের এক একটা বিশেষণ। আমার নবী কয়, ও আবু বকর, সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখে, তুমি আবু বকরের এক রাতের সমান হবে না। এই হাদিস দিয়া মার্ক দিতে যাও না, রাসূল বলছে এখানে আমল করো। আমার নবী বলছে আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। মার্ক দিতে যাও না, এখানে থাকো। আমার নবী, আপনার নবী বলেন, আমার দুইটা মেয়ে কুলসুম আর রুকায়াকে আমি ওসমানের কাছে বিয়ে দিয়েছি, যাকে জামিউল কুরআন বলা হয়। আমার যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকে আমি ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। মার দিতে যাইও না, এখানেই থাকো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন, তিনি শুধুমাত্র খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত নয়, তিনি হলো স্পেশাল। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে মৌলা আলী এমন স্পেশাল, জানুনি? কারণ এই মর্যাদা সাধারণ নয়, কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরে হাত দিলে কেন? আল্লাহু আকবার। এরপর আমার নবী আরো বলেছেন, এ উস্কান আলীনগর দরবারের বাবা, আনোয়ারের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, জিক্রু আলী ইবাদাহ, আলীর জিকির করা ও ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছেন, দলিল, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, হো পৃথিবীর মানুষ, কেউ যদি আমার আলীকে ভালোবাসো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। তারপরে আমার নবী বলেন, কেউ যদি আমার আলীর সঙ্গে দুশ্মনী করে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। কারণ মুমিন ছাড়া আলীকে কেউ ভালোবাসে না, মুনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করে না। আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে কোন, মুনাফিক না মুমিন? আমার নবী বলে, আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানুনি? মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেই মর্যাদা, তুমি আলী আমার কাছে সেই মর্যাদা। আল্লাহু আকবার। আমার নবী যদি কোনো বিষণ্ণ অবস্থায় থাকতেন, কেউ নবীর বিষণ্ণতা দূর করতে পারতেন না। একমাত্র একজন নবীর বিষণ্ণতা দূর করতেন, তার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে মসজিদে নববীর মধ্যে একদিন বসা। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আসার জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন
পাশে ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আমার এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ফিল মালাইল আলা, আসমানের উপরে যেই দুই জনের বিয়ের বন্দোবস্ত ছিল, দুনিয়াতে এটা বাস্তবায়নের সময় হয়ে গেছে। আমার নবী কয়, ও আলী রে, আকাশের ভিতরে যেই বিয়ের বন্দোবস্ত হয়েছিল, দুনিয়াতে এটা বাস্তবায়নের নির্দেশ এসেছে। আমার আলী কয়, নবী গো, পাত্রটা কে? আমার নবী বলে, আলী। কয়, পাত্রীটা কে? কয়, পাত্রী হলো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল মা ফাতেমার মর্যাদা কম না বেশি? আহলে বায়তের সদস্য, পাঞ্জাতনের সদস্য, কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসমানের ভিতরে বিয়ের পাকাপাকি ছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ তুবা গাছকে অর্ডার করলেন, তুবা গাছ তোর পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়ে জারবাতি লেগে যায়। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন। অনেক মানুষ, হ্যাঁ দাদা, অনেক মানুষ মাহফিলে জারবাতির দলিল খুঁজে পায় না। পাগলা, সব দলিল খুঁজিস না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? পাগলামি করিস না, ধরা খাইয়ে যাইবা। অলরেডি ধরা খাইয়া গেছো, বহুত ধরা খাইলেছো মুনাফিক হিসাবে। এখন দেশের মানুষ সব বুঝছে আসল কেডা নকল কেডা। এই দেশের একমাত্র দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিক হলো সুন্নিরা। ঠিক না? শাহজালালের মাজার, আয়ো উস্কায় না আলীনগর দরবার শরীফ দেখে যাও, প্রেমের খেলা চলতেছে। মানুষ সব লুফে লুফে কথা নিচ্ছে, মারহাবা জোরে বলেন। কারণ এখানে কানুস রহমতুল্লাহের রুহানি নজর আছে না নাই? আরে বড় করে আছে না নাই? কানুসাই আমার একটা শান গায়ে, কষ্টই বা আপনাদের। আবার ফতুয়া দেন, আপনারা আমাকে কি ফতুয়া দিবেন? শান যখন গায়, শান যখন গায়, অনেক লোকে আমাদেরকে গালি দেয়। আরে ওই বিয়াদবরা তো ফতুয়াও বুঝে না, তাকওয়াও বুঝে না। ফতুয়াও বুঝে না, তাকওয়াও বুঝে না। কোথায় থেকে যে শান আসে, ওই জগতে তো তারা বাস করে না। তারা বাস করে বাঁশে বান্ডেল, বাঁশে ডলার, বাঁশে চেয়ার। চেয়ার হইলে, টাকা পাইলে, ক্ষমতা পাইলে আর আন্দোলন নাই। প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ হয়ে গেছে না? কানুসাই আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে, আমি কানুসা নামে বড় ও শান্তি পাই, আমি শালি রজা নামে বড় হো শান্তি পাই। ঠিক না বেঠি? বরকত আসেনি এগুলো দেখে তেহারা চলে। হ্যাঁ, ওলি আল্লাহর প্রেমে দেশ দেলা, ওলি আল্লাহর প্রেমে তার প্রেম তন মন সব দেলা। তুই জলস কিনলে কি? আমি জলি, আমি তো এজিদ, আমি শান গাই শাহাদাত হাদিয়া, তুই জলস কেন?
আমার কলেজে আরো আইতেছে, মারা আওয়াজ জোরে গেল। যাই দিন গোপনে দিয়ে, নাইলে ওরা মরে যাবে, ওরা স্টক করে ফেলবে। ওরা তো জানে না শানে ঈমান সুরে নূর। কথা বলেন ঠিক না বেঠে? আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীজির শান সুর ছন্দ, কানুসার শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব। আমার সুর আমার শান সবই যে নবীজির জন্য। কথা কোন ঠিক কিনা? হায় হায় কানুসায় আমার আল্লাহর বন্ধু, কোনো আরেকটু দে ও সন্দেহ নাই রে, আমি শালি রোজা নামে বড় ও শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমানায়। সকল কষ্ট দূর হইবে, সকল হইবে যদি তোমায় পাই রে। আমি কানুসাহ নামে বড় ও শান্তি পাই, আমি কানুসাহ নামে বড় ও শান্তি পাই। বলো শালি রোজা নামে, আরে শালি রোজা আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে। আমি কানুসা নামে বড় শান্তি পাই। কথা কোন ঠিক কিনা? হাই রে ও উস্কানের বাবা, আমি নগর দরবারের বন্ধু ও আনোয়ারের বাবারে, প্রতিদিন চট্টগ্রাম মাহফিল করতেছি, এখনো যাবো কর্ণফুলী, আগামীতে যাবো আরেক জায়গায়। 6 দিন আছি আপনাদের এলাকায়। কি কষ্ট পাইছেন শুনিয়া? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তওবা গাছের পাতায় পাতায় যার বাতি ইয়াকুত পাথরের বাতি লেগে গেছে। এরপরে আমার আল্লাহ বলে, ও যার বাতি একটা ঝাঁকুনি দে। এবার তওবা নামক গাছের মধ্যে একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পর গাছের পাতা থেকে পাথরগুলো নিচে পড়ে গেল। আর ওই দিকটা রুহানি ভাবে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত। ওই দিক দিয়ে তওবা নামক গাছ কোনটা জানেননি? যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে, কে কোন দিন দুনিয়া থেকে চলে যাবে সব লেখা আছে। এই পাতা যেদিন ঝরে পড়ে যাবে, সেই দিন তোমার ঘরের সামনে উস্কান ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। কিসের এমপিগিরি, কিসের বক্তাগিরি, কিসের কি, কিসের বাহাদুরি। আজরাইল দাঁড়াইয়া গেলে সব শেষ হইয়া যাবে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, জীবন খাতায় লিখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। তো নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? ওই তুবা নামক গাছের পাতার ভিতরে
জাকুনি দেওয়ার পর পাথরগুলা নিচে পড়ে গেল। আমার হাতের মধ্যে যেই বর্তন দেখেছেন, জান্নাতের সুন্দর রমণী যাদেরকে হুর বলা হয়, গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা ব্যাগ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হাদিসের মধ্যে তাদের একটা গুণাগুণ বলা হয়েছে হুরুল ইন। হুরুল ইন মানে হলো এদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ, আর বেলকুনির ভিতরে এমন ভাবে কাপড়গুলো ছড়াইয়া জান্নাতের দরজা দিয়ে বের হয়ে তুবা নামক গাছের নিচে চলে আসবে। ওই গাছের নিচে আইসা ওই যে পাথরগুলো, দামি দামি পাথর পড়েছে, এই পাথরগুলো তারা বর্তনের মধ্যে উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। জোরে কোনা সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে গেলে কত উপঢৌকন দেয়, কত সালামি দেয়, কত কিছু দেয়। ওই হুররা মা ফাতেমার বিয়ে উপলক্ষে তারা পাথরগুলো সালামি দেওয়া শুরু করছে। ওই দিন থেকে দেওয়া শুরু করছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের উপঢৌকন হিসাবে ওই গাছের তল থেকে হুরুল ইন ডাগর ডাগর চোখওয়ালারা এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে পাথরগুলো হাদিয়া দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হাদিয়া দেওয়া চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। দাদা শুধু সাধারণ নয়, এই হাসান হুসাইন, ওই আহলে বাইত, ওই হকের জন্য, সত্যের জন্য, সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? ওই কারবালা সাধারণ কোনো ঘটনা নয়, ওই ঘটনাটা ছিল সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালা হয়েছে। আমার দেশের অনেক মানুষ এজিদের দোষ দিতে চাই না, হুসাইনের পক্ষে কথা বলতে শোনা যায় না। আর মুখটা বইরা বইরা কি কই জানেননি? গোপনে গোপনে বলে কি জানেননি? কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি দাঁড়ায়া গেছে যুদ্ধ করার জন্য, গায়ে পইরা নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা জবান খুলে বলুন, তিনি কি যুদ্ধে গিয়েছেন নাকি দাওয়াতে গিয়েছেন? মুঝে কুফা ওয়ালো মুসাফির না